জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা নাঈম হোসেনকে সংবর্ধনা প্রদান। জগন্নাথপুর সুনামগঞ্জ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখার নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি মুহাম্মদ নাঈম হোসেনকে ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্প্রতি দলীয় কার্যক্রমের ত্যাগী ও সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এবং কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মোহাম্মদ নাঈম হোসেনের সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন তিনি নতুন পদে থেকে ছাত্রদলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায় নেতৃত্ব দেবেন। সম্মাননা গ্রহণ করে মোহাম্মদ নাঈম হোসেন সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জগন্নাথপুর পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি এবং উপস্থিত সম্মানিত বিষয়ার্থীবৃন্দ এবং আমার প্রাণের ১ ও ২ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে আমি এবং আমার জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। আমি অত্যন্ত গর্বিত আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে আপনারা যে সম্বর্ধনা দিচ্ছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাকে এই সম্মান প্রদর্শন করার জন্য জগন্নাথপুর শান্তিগঞ্জের আগামী দিনের দানের শীষের কাণ্ডারি জগন্নাথপুরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির ৩ বারের সফল সাধারণ সম্পাদক জনাব কাজী ভাইকে এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ১ নং ওয়ার্ডের কৃতি সন্তান জনাব জিন্দাল আহমদ ভাইকে এবং ২ নং ওয়ার্ডের কৃতি সন্তান হেলাল আহমদ ভাইকে সহ কাহার ভাইকে সহ বিভিন্ন স্থান থেকে আগত সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ত্যাগ এবং প্রতিশ্রুতি এক বিষয় নয়। যারা দুঃসময়ে দলের সাথে কাজ করেছে, জীবন মরণের ভয় থাকা সত্ত্বেও রাজপথ দখল করে গেছে, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অনুষ্ঠানে ছাত্রদল ও স্থানীয় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।